স্যার যত জায়গা যদি কিনা হয় সেই জায়গা দিয়ে যদি রাস্তা করা হয়, রাস্তা উল্লেখ করা হয় দলিলে, তাহলে সেই ক্ষেত্রে কত পার্সেন্ট ভ্যাট সরকারের ইয়াতে জমা দেওয়া হবে দলিলের মধ্যে রাস্তা উল্লেখ করলে? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে দলিলের মধ্যে যদি রাস্তা উল্লেখ করা হয় তাহলে ভ্যাট দিতে হবে ভ্যাট দিতে হবে কিনা এবং কত পার্সেন্ট দেওয়া লাগবে এই সময়। আচ্ছা, উচ্চ কর বিধিমালা 2026-এর জি বলা আছে যে নিজের জমিতে বা অন্যের জমিতে রাস্তা নির্মাণ করে বিক্রি করলে তাকে ডেভেলপার হিসেবে ধরা হবে। নিজের জমিতে বা অন্যের জমিতে রাস্তা নির্মাণ করে মানে এই রাস্তাটা যদি সরকারি ভাবে হয়ে থাকে বা কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এদের রাস্তা হতে পারে, এই সমস্ত রাস্তা যদি উল্লেখ করেন তাহলে কোনোভাবেই আপনাকে অতিরিক্ত আয়কর বা ভ্যাট দিতে হবে না। কিন্তু যদি আপনি রাস্তা তৈরি করছেন নিজের জমিতে, নিজেদের পারিবারিক রাস্তা হিসেবে হয়তো আমরা, আচ্ছা পারিবারিক মানে তো ধরেন যৌথ জায়গা কিনছি, জায়গাটা 5 জন লেগে 10 জন লেগে কিনছি, কিন্তু আমাদের রাস্তার দরকার, আর ওই দলিলেও আমরা ওই জায়গাটা উল্লেখ করে দেবো যে এত ফিট বাই এত ফিট আমাদের রাস্তা দরকার, সেক্ষেত্রে স্যার কি করবো? আচ্ছা, এরকম রাস্তা যদি উল্লেখ করে দেন তাহলে আপনাকে 3% উৎস আয়কর এবং 126 ধারায় এবং 2% ভ্যাট দিতে হবে। তবে রাস্তাটা যদি রেকর্ডীয় রাস্তা হয়, সরকারি রাস্তা হয় তাহলে দিতে হবে না। আবার ধরেন মানে গ্রামবাসী যৌথ উদ্যোগে একটা রাস্তা তৈরি করেছে, হয় না এরকম অনেক জায়গায়, এরকম আছে, এরকম